কল্পনা করুন আজ মাসের ১ তারিখ। আপনার হাতে ৩০টি চকচকে ১,০০০ টাকার নোট আছে। এই ৩০,০০০ টাকা আপনার সারা মাসের ঘাম ঝরানো শ্রমের সার্থকতা, তাই না? আপনি ভাবছেন আপনি অনেক ধনী। কিন্তু এবার চোখ বন্ধ করে একবার ভাবুন তো, এই টাকাটার আয়ু কতক্ষণ? শহরের যান্ত্রিক জীবনে এই ৩০,০০০ টাকা আপনার পকেটে আসার আগেই তার বণ্টন হয়ে যায়। বাড়িওয়ালা, মেস ম্যানেজার, বুয়া, যাতায়াত খরচ আর বাজারের ফর্দ সবাই যেন ওত পেতে বসে আছে আপনার এই টাকাটা কেড়ে নেওয়ার জন্য। দিন শেষে আপনার হাতে যা থাকে তা দিয়ে মাস শেষে ১ কাপ চা খাওয়ার স্বস্তিও হয়তো পাওয়া যায় না। অন্যদিকে একই ৩০,০০০ টাকা যদি আপনার নিজের গ্রামের ভিটায় আপনার পকেটে থাকে, তবে তার চেহারাটা কেমন হয়? সেখানে এই টাকাটা আপনার পকেট থেকে বেরিয়ে যাওয়ার জন্য ছটফট করে না, বরং আপনার আলমারিতে সম্পদ হিসাবে জমা হতে থাকে। আজ আমরা কোনো আবেগের কথা বলবো না। আজ আমরা হাতে কলম আর ক্যালকুলেটর নিয়ে বসব। আমরা দেখব ৩০,০০০ টাকার একটি চাকরি আপনাকে দিন শেষে দাসের মতো জীবন দিচ্ছে, নাকি ৩০,০০০ টাকা আয়ের একটি কৃষি প্রজেক্ট আপনাকে সাফল্যের রাজকীয় মুকুট পরিয়ে দিচ্ছে। ভিডিওর মাঝপথে আমি এমন একটি সিক্রেট হিসাব দেখাবো যা সচরাচর কেউ বলে না, তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। কৃষির গল্প চ্যানেলের আরও একটি গবেষণামূলক ও বিশেষ পর্বে আপনাদের স্বাগতম। আমরা বর্তমান প্রজন্মের শিক্ষিত যুবকেরা এক অদ্ভুত গোলকধাঁধায় বন্দী। আমাদের সমাজ আমাদের শিখিয়েছে পড়াশোনা শেষ করে টাইকোট পরে অফিসে না বসলে বুঝি মান সম্মান থাকে না। মানুষ কি ভাববে এই এক ভয়ে আমরা নিজের উর্বর মাটি ফেলে শহরের ধুলোবালিতে মাথা খুঁড়ে মরি। আজকের এই ভিডিওতে আমরা সেই চিরাচরিত সামাজিক ট্যাবু বা ভুল ধারণা ভেঙে চুরমার করে দেব। আমরা দেখব শিক্ষিত হলেও কেন কৃষি আপনার জীবনের সেরা কেরিয়ার হতে পারে। চলুন হিসাবের প্রথম ধাপে প্রবেশ করা যাক। আসুন বাস্তবতাকে ব্যবচ্ছেদ করি। আপনি অনেক পরিশ্রম করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে ৩০,০০০ টাকা বেতনে চাকরিতে ঢুকলেন। প্রথম মাসে বেতন পেয়ে আপনি খুব খুশি, কিন্তু এবার ক্যালকুলেটরের বোতাম টেপা শুরু করুন। খরচের খাত ১, আবাসন। ঢাকা বা চট্টগ্রামের মতো শহরে আপনি যদি একটি সাবলেট বা ছোট রুম নেন, তবে ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস আর পানির বিল মিলিয়ে অন্তত ১০,০০০ থেকে ১২,০০০ টাকা আপনার আয়ের ১/৩ কেড়ে নেবে। খরচের খাত ২, খাদ্য। মেসে থাকা মানেই নিম্নমানের খাবার, তাও মাসে মিল বিল আর বাইরের নাস্তা মিলিয়ে ৭ থেকে ৮,০০০ টাকা খরচ হওয়া খুবই স্বাভাবিক। অথচ এই খাবারে নেই কোনো পুষ্টি, আছে শুধু বেঁচে থাকার রসদ। খরচের খাত ৩, যাতায়াত ও সময়। প্রতিদিন ২ থেকে ৩ ঘন্টা জ্যামে বসে থাকা, বাস বা রিক্সা ভাড়া বাবদ মাসে অন্তত ২,৫০০ থেকে ৩,০০০ টাকা গচ্চা। আপনার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ সময় এখানে পুড়ছে জ্যামের কালো ধোঁয়ায়। খরচের খাত ৪, অন্যান্য ও পরিবার। মোবাইল বিল, নেট বিল, লন্ড্রি আর বন্ধুদের সাথে আড্ডা, আরও ২,০০০ টাকা। এরপর বাড়িতে যদি বাবা মাকে ৫,০০০ টাকা পাঠান, তবে আপনার হাতে অবশিষ্ট থাকে মাত্র ১,৫০০ থেকে ২,০০০ টাকা। এখন আমাকে বলুন, এই ২,০০০ টাকা সঞ্চয় করে কি আপনি ভবিষ্যতে একটা বাড়ি করার স্বপ্ন দেখতে পারেন? যদি হুট করে আপনার একটা অসুখ হয়, তবে আপনাকে চড়া সুদে ঋণ নিতে হবে। তাহলে এই ৩০,০০০ টাকা স্যালারি কি আপনাকে সচ্ছলতা দিচ্ছে, নাকি আপনাকে ঋণের জালে আটকে দিচ্ছে? প্রতিদিন বসের কড়া কথা শোনা আর টার্গেট পূরণের চাপে আপনার ব্যক্তিগত জীবন এখন মৃতপ্রায়। আপনি কি আসলেই ৩০,০০০ টাকা আয় করছেন, নাকি আপনি অন্যের স্বপ্ন পূরণের জন্য নিজের জীবনটা লিজে দিয়েছেন? এবার চলুন আমরা শহরের এই দমবন্ধ করা পরিবেশ থেকে বেরিয়ে খোলা আকাশের নিচে নিজের ভিটে যাই। আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি অন্যের গোলামি না করে নিজের জমিতে মাসে ৩০,০০০ টাকা লাভ করবেন, তবে সেটা কতটা সম্ভব? অনেকে বলবেন, কৃষিতে কি মাসে ৩০,০০০ টাকা লাভ করা এত সহজ? আমার উত্তর, আধুনিক পদ্ধতিতে করলে এটা শুধু সহজই নয়, বরং এর চেয়েও বেশি আয় করা সম্ভব। হিসাবটা দেখুন। ধরুন আপনার ২ বিঘা বা ৬৬% জমি আছে। আপনি যদি গতানুগতিক ধান চাষ না করে উচ্চ মূল্যের ফসল যেমন ১২ মাসি ক্যাপসিকাম, মালচিং পদ্ধতিতে শসা বা শীতকালীন টমেটো চাষ করেন,
আধুনিক কৃষি গবেষণা বলছে 1 বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করলে 3 থেকে 4 মাসে খরচ বাদ দিয়ে অন্তত 1.5 থেকে 2 লক্ষ টাকা নিট মুনাফা করা সম্ভব। অর্থাৎ 2 বিঘা জমিতে এক সিজনেই আপনার আয় হতে পারে 3 থেকে 4 লক্ষ টাকা। বছরে যদি আপনি 3টি ভিন্ন ফসল ফলান তবে মাসে আপনার গড় আয় অনায়াসেই 40 থেকে 50 হাজার টাকা ছাড়িয়ে যাবে। এবার গ্রামের খরচের হিসাবটা দেখুন। নিজের ঘর আছে, বাড়ি ভাড়া শূন্য, নিজের ক্ষেতের চাল, শাকসবজি আর পুকুরের মাছ আছে, বাজার খরচ নেই বললেই চলে। শহরের সেই 26,000 টাকার খরচ এখানে নেমে আসবে মাত্র 5,000 টাকায়। তার মানে শহরে 30,000 আয় করে আপনি জমাচ্ছিলেন 2,000 টাকা, আর গ্রামে 30,000 আয় করে আপনি জমাচ্ছেন 25,000 টাকা। এর সাথে আছে নির্মল বাতাস, পরিবারের সাথে সময় কাটানো আর বিষমুক্ত খাবার। চাকরিতে আপনার প্রমোশন হয় বছরে একবার, কিন্তু কৃষিতে আপনি মেধা দিলে 1 বছরেই আপনার ব্যবসার আয়তন দ্বিগুণ করতে পারেন। আপনি এখানে শ্রমিক নন, আপনি এখানে ম্যানেজিং ডিরেক্টর। আমরা মানুষরা শুধু অঙ্ক দিয়ে জীবন মাপি, কিন্তু মনের শান্তি মাপি না। শহরের চাকরির সেই এসি রুমের ভেতরেও যে মানসিক অস্থিরতা আছে তা আমি সবাই জানি। সকালের নাস্তা না করে অফিসের দিকে দৌড়ানো, সারাদিন ফাইলপত্রের চাপ আর রাতে ক্লান্ত হয়ে ফিরে ঘুম, এই কি জীবন? অন্যদিকে কৃষিতে যখন আপনি কাজ করেন আপনি প্রকৃতির সাথে কথা বলেন। ভোরবেলা যখন আপনার বাগানে প্রথম কলিটা ফুটে ওঠে সেই আনন্দের কোনো প্রাইস ট্যাগ হয় না। আপনি শারীরিক পরিশ্রম করছেন বলে আপনার শরীর সুস্থ থাকছে। জ্যামের যন্ত্রণা নেই, বসের রক্তচক্ষু নেই। সবচেয়ে বড় বিষয়, আপনি যখন একজন কৃষি উদ্যোক্তা হন তখন আপনার হাত ধরে গ্রামের আরও 3-4 জন বেকার মানুষের মুখে হাসি ফোটে। আপনি শুধু নিজের পেট চালাচ্ছেন না, আপনি দেশের অর্থনীতির চাকা ঘোরাচ্ছেন। এই যে আত্মতৃপ্তি, এই যে অন্যের উপকার করার সুযোগ, এটা কি কোনো মাসিক স্যালারি শিটে পাওয়া সম্ভব? শহরের সেই 30,000 টাকা আপনাকে দিচ্ছে একাকিত্ব, আর গ্রামের এই 30,000 টাকা আপনাকে দিচ্ছে সামাজিক মর্যাদা আর অঢেল ভালোবাসা। তবে কি কৃষি মানেই শুধু গোলাপ ফুল? না, এর কিছু চ্যালেঞ্জও আছে। আমি আপনাদের বলবো না যে কালই চাকরি ছেড়ে মাঠে নেমে পড়ুন। কৃষিতে সফল হতে হলে আপনার থাকতে হবে 3টি জিনিস: সঠিক প্রশিক্ষণ, ধৈর্য আর বাজারজাতকরণ জ্ঞান। সঠিক সময়ে বীজ বপন না করলে বা রোগবালাই নিয়ন্ত্রণ না করতে পারলে লোকসানের ভয় থাকে। কিন্তু আজ আমরা স্মার্ট যুগের মানুষ। ইউটিউবে এখন আধুনিক কৃষি প্রযুক্তির হাজারো ভিডিও আছে। আমাদের আই বাটনের ভিডিওগুলো দেখতে পারেন। সরকারি কৃষি অফিস থেকে আপনি বিনামূল্যে পরামর্শ পেতে পারেন। যারা শিক্ষিত যুবক তারা যদি আধুনিক প্রযুক্তির সমন্বয় করে কৃষি শুরু করেন তবে তারা আর 10টা সাধারণ কৃষকের মতো থাকবেন না। তারা হবেন স্মার্ট অ্যাগ্রো এন্টারপ্রেনিয়র। আপনার হাতে থাকবে স্মার্টফোন, জমিতে থাকবে সেন্সর আর পকেটে থাকবে আত্মবিশ্বাস। ভিডিওর শেষে এসে আমি আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করতে চাই। জীবনটা কার? উত্তর হলো আপনার। তবে সিদ্ধান্ত কেন অন্য কেউ নেবে? সমাজ আপনাকে চাকরি করতে বলবে, কিন্তু সমাজ কি মাস শেষে আপনার বিলগুলো পরিশোধ করে দেয়? দেয় না। 30,000 টাকার চাকরি আপনাকে একটা কৃত্রিম লাইফস্টাইল দিতে পারে, কিন্তু 30,000 টাকার কৃষি আপনাকে দেবে একটি টেকসই এবং সমৃদ্ধ ভবিষ্যৎ। আমরা চাই আমাদের দেশের শিক্ষিত যুবকেরা শুধু চাকরির পেছনে না ছুটে চাকরির সুযোগ তৈরি করুক। নিজের মাটিকে ভালোবাসুন, মাটি আপনাকে ফিরিয়ে দেবে 2 হাত ভরে। আপনি যদি আজ শুরু করেন তবে আগামী 5 বছর পর যখন আপনি আপনার বিশাল খামারের মালিক হবেন তখন ওই শহরের 30,000 টাকার চাকরিটাকে আপনার তুচ্ছ মনে হবে। সিদ্ধান্ত আপনার। আপনি কি ছোট খাঁচায় বন্দী থাকবেন নাকি বিশাল আকাশে ডানা মেলবেন? বন্ধুরা, আজকের এই লম্বা আলোচনায় আমরা চাকরি এবং কৃষির মধ্যকার একটা সত্য চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের এই হিসাবগুলো যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি কৃষি উদ্যোক্তা হতে উৎসাহিত হন তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার পরিচিত যে বন্ধুটি এখন কেরিয়ার নিয়ে হতাশায় ভুগছে তার সাথে ভিডিওটি শেয়ার করুন। কমেন্ট বক্সে আমাদের জানান আপনি যদি সুযোগ পান তবে কোনটিকে বেছে নেবেন, চাকরি না কৃষি? আপনাদের প্রতিটি মতামত আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা। আধুনিক কৃষির এরকম আরও অনেক বাস্তবধর্মী ভিডিও এবং আয়ের হিসাব পেতে এখনই কৃষির গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী কোনো সফলতার গল্পে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, পরিবারকে সময় দিন এবং প্রকৃতির সাথে থাকুন। আল্লাহ হাফেজ।